আগের অস্থায়ী বাজারের পাশাপাশি পোস্তা আর সাভারের আমিন বাজারে চামড়ার আড়তে জমে উঠেছে বেচাকেনা। তবে চামড়ার দর নিয়ে মৌসুমি ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি যুক্তি। ফরিয়ারা বলছেন কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে তাদের, যদিও ট্যানারি প্রতিনিধিদের দাবি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই কেনা হচ্ছে চামড়া। এবার কোরবানিতে সারা দেশে 1,20,00,000 পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে ট্যানারি মালিকদের। রাজধানীতে পশু কোরবানির পরপরই পাড়া মহল্লা থেকে পাইকারি পর্যায়ে বিক্রির জন্য খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসেন নির্দিষ্ট কয়েকটি স্থানে। এর মধ্যে সকাল 11টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব ও হাজারীবাগে অস্থায়ী চামড়ার বাজারে রিকশা ভ্যানে করে অল্প সংখ্যক চামড়া আসতে দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে বেচাকেনা। এবছর রাজধানীর মধ্যে প্রতি বর্গফুট লবণজাত গরুর চামড়ার দাম সরকারিভাবে নির্ধারিত হয়েছে 45 থেকে 50 টাকা এবং ঢাকার বাইরে 35 থেকে 40 টাকা বর্গফুট। আর খাসির চামড়া প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে 18 থেকে 20 ও বকরি 13 থেকে 15 টাকা বর্গফুট। যদিও বেশিরভাগ জায়গায় চামড়া বিক্রি হতে দেখা যায় পিস হিসেবেই। যে রেট আমরা চামড়া কিনা হচ্ছে এর আমরা দাম পাচ্ছি না। 800 টাকাও আছে, 700 টাকাও বলতেছে, এই এর বেশি হচ্ছে না। বাজার বলতেছে দাম কম না। ইন্টারন্যাশনাল মার্কেট হিসেবে আসলে দাম এখন বর্তমানে বেশি আছে। এখন যে বাংলাদেশে আমাদের যে বায়ার ছিল আগের, তারা ওই কন্ট্রাক্টগুলো মনে করেন এখন ওই কন্ট্রাক্টে তারা মাল নিচ্ছে না। এইটা আমি কিনছি 1150 টাকা পড়ছে, সব বড় মাল 1100 টাকা বেচলে তো আমার লাভ হয় না। এখন যেরকম সময় ওইরকম ব্যস্ত হইব আমাদের। বেলা গড়ানোর সাথে সাথে জমজমাট হয়ে ওঠে সাভারের আমিন বাজারের কাঁচা চামড়ার আড়ত। দেশের বিভিন্ন এলাকার পাইকারদের চামড়া কিনতে দেখা যায় সেখানে। আর দেশের সবচেয়ে বড় চামড়ার আড়ত পুরান ঢাকার পোস্তাও সরগরম হয়ে উঠেছে বেচাকেনায়। রিকশা, ভ্যান ও ছোট ছোট পিকআপে করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া নিয়ে আসতে দেখা যায় পোস্তায়। তবে বকেয়া টাকা না পাওয়া এবং হঠাৎ করে লবণের দাম বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। আমরা 2 বছর আগের টাকা পাবো হাজিরাবাগে, এখন আমরা এই বছর আশা করছিলাম সারা বছর কষ্ট করি, 1 বছর যদি কোরবানির সময় টাকা না পাইতে আমাদের সমস্যা না। তো এখনকার মার্কেটটা তো সহনীয় পর্যায়ে ছিল, 900 থেকে 950 টাকা ছিল, কিন্তু এটা 3-4 দিনের ব্যবধানে 1250 টাকা হয়ে গেছে। ঢাকার বাইরের চামড়া আগামীকাল থেকে আসা শুরু করবে বলে জানা গেছে। ট্যানারি ও পাইকারি চামড়া ব্যবসায়ীরা কোরবানির কয়েক ঘন্টার মধ্যে পশুর চামড়া লবণজাত করার উপর গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে গরু ও খাসির চামড়ার ওজনের 40 থেকে 50% লবণ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চামড়া বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার বেলায়েত হোসেন এবং সাভারে আছেন কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, রিচার্ড, যেমনটা বলছিলেন যে চামড়া কেনা বেচার খবর যেমনটা জানাচ্ছিলাম, আজকে আমরা সকাল থেকে এই পোস্তা এলাকায় কিন্তু আমরা দেখছি যে একের পর এক পিকআপ ভ্যান আসছে এবং চামড়া বোঝাই করে নিয়ে আসছে এবং এই চামড়াগুলো কিন্তু আনলোড করছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে বেশ অনেকগুলো পিকআপই, আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে অনেকগুলো পিকআপ এখনও দাঁড়িয়ে আছে চামড়া বোঝাই করে নিয়ে এসে। এবং এই পিকআপের সারি কিন্তু আমরা দেখেছি যে ঢাকেশ্বরী মন্দিরের পর থেকে শুরু করে একেবারে ইসলামবাগ পর্যন্ত পিকআপের সারি দাঁড়ানো আছে। অর্থাৎ আমরা বিকেলের পর থেকেই দেখেছি যে এই পোস্তা এলাকায় চামড়া কেনা বেচার যেই চামড়া কেনা বেচার যে কার্যক্রমটি, এটি কিন্তু বিকেলের পর থেকেই কিন্তু অনেকাংশেই কিন্তু জমজমাট হয়ে উঠেছে। তারপরেও আমরা এখানে যারা এই কেনা বেচার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে যারা মৌসুমি ব্যবসায়ী, তারা যারা এসেছেন তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে তারা অনেকেই অভিযোগ করছেন যে এখানে সিন্ডিকেট করে রাখা হয়েছে, যে তারা যে সরকারের পক্ষ থেকে যেই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দাম তারা অনেকাংশে পাচ্ছেন না। এই বিষয়ে আমরা আড়তদারদের সঙ্গে কথা বলেছি, তারা আবার এই অভিযোগটি মানতে নারাজ। তারা আবার অভিযোগ করেছেন যে ট্যানারি মালিক যারা রয়েছে তাদের সঙ্গে তাদের কিছু বোঝাপড়ার সমস্যা রয়েছে। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা বলছেন যে আগামী 2 দিন যদি এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে তারা যেই এই ব্যবসায়ীরা তাদের যে এই কার্যক্রমটি তাদের কাছে অনেকটা তাদের জন্য সুবিধাজনক হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে থেকেই মূলত চামড়ায় লবণ লাগিয়ে কিন্তু মজুদ রাখার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে এবং এটি বলা যায় যে আজকে রাতভর কিন্তু চলবে। তো এই ছিল পোস্তা এলাকা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ চামড়া কেনা বেচার খবর। আরও জানতে চলে যাব আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজের কাছে, তিনি রয়েছেন সাভারের আমিন বাজার এলাকায়। সাভারের আমিন বাজারের চামড়া কেনা বেচা কিন্তু এখন ভরপুর চলছে এবং
ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা উপজেলা থেকে কিন্তু এখানে ট্রাকে করে চামড়া আসছে। অনেক চামড়া ট্রাক যেটা পোস্তাতে তারা দাম তাদের প্রত্যাশা মতো দাম না পেয়েও কিন্তু এখানে এসেছে এবং এই মুহূর্তে যে আমিনবাজারের কেনাকাটা সেই কেনাকাটা খুব পুরোদমে হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় এখন দাঁড়িয়েছে বিকেলের দিকে যে চামড়াগুলো কেনা হয়েছে সেগুলো শুধুমাত্র দামে পোষালেই কিনেছেন, কিন্তু এখন কিন্তু চামড়াগুলোর কোয়ালিটি নিয়েও প্রশ্ন উঠছে এবং সেই জায়গা থেকেও কিন্তু দরদাম চলছে। সেই জায়গা থেকে যারা চামড়া নিয়ে আসছেন বিক্রি করার জন্য তারা তাদের প্রত্যাশা মতো দাম পাচ্ছেন নাই বলা যায়। আবার যারা কিনছেন তারা কিন্তু সরকারের যে বেঁধে দেওয়া লবণযুক্ত চামড়া 45 থেকে 50 টাকা ঢাকার ভেতরে সেই জায়গা থেকেই কিন্তু তারা দরদাম করছেন এবং তাদের এভারেজ দাম রাখার চেষ্টা করছেন 45 টাকার মধ্যে। কোনো কোনো চামড়া হয়তো 65 টাকা পর্যন্ত বর্গফুট পড়ছে, যেগুলো একদম হাই কোয়ালিটি এবং যেগুলো অনেক বড়। অনেক চামড়াই যেগুলো ছোট এবং কোয়ালিটি ফল করে গেছে অলরেডি, সেই চামড়াগুলো কিন্তু তারা 35 টাকা, 30 টাকা, 25 টাকার মধ্যে কিনছে। তো এভারেজে তারা সেই জায়গা থেকেই চামড়াগুলো কিনছেন যেন তাদের 45 টাকার মধ্যে পড়ে। তো এখন পর্যন্ত যে এই আমিনবাজারের যে কেনাকাটা সেই কেনাকাটা কিন্তু সময়ের সাথে ট্রাকের সংখ্যা বাড়ছে, লবণজাত করার সংখ্যা বাড়ছে, কেনাবেচা কিন্তু আরও জমে উঠছে, অর্থাৎ সারা রাত কিন্তু এখানে কেনাবেচা হবে সেই প্রত্যাশা করছেন এখানে যারা চামড়া কিনতে এসেছে তারা। এবং যারা বিক্রি করতে আসছে তারা শুধুমাত্র তারা খুব বেশি দাম যে পাচ্ছেন সেটাও বলা যায় না এবং বেঁধে দেওয়া দামের মধ্যেই তারা মোটামুটিভাবে কেনাবেচা হচ্ছে এখানে। তো এখানে এই সাভারের আমিনবাজারের যে চামড়া কেনাকাটার খবর এই ছিল এখনকার মতো। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চামড়া বেচা কেনার সবশেষ খবরাখবর, যেটি জানাতে গিয়ে সাভারের আমিনবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং ঢাকার পোস্তা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসাইন।